ফিদেল কাস্ত্রো বিপ্লব, সমাজতন্ত্র ও সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের প্রতীক। ভূমিকা: বিংশ শতকের বিশ্ব রাজনীতিতে যেসব নেতার নাম ইতিহাসের পাতায় স্থায়ীভাবে খোদাই হয়ে আছে, ফিদেল আলেহান্দ্রো কাস্ত্রো রুজ তাদের অন্যতম। তিনি কেবল কিউবার রাষ্ট্রপ্রধান ছিলেন না, বরং ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের এক জীবন্ত প্রতীক, সমাজতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত এবং তৃতীয় বিশ্বের মুক্তিকামী জনগণের এক প্রেরণাস্রোত। ফিদেল কাস্ত্রো এমন এক ঐতিহাসিক চরিত্র যাকে ঘিরে রয়েছে গভীর সমর্থন ও তীব্র বিরোধিতা, কিন্তু তার প্রভাব অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই প্রবন্ধে ফিদেল কাস্ত্রোর জীবন, রাজনৈতিক বিকাশ, কিউবান বিপ্লব, রাষ্ট্র গঠন, সমাজতান্ত্রিক অর্থনীতি, মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে সংঘাত, আন্তর্জাতিকতাবাদী ভূমিকা এবং ঐতিহাসিক মূল্যায়ন বিশদভাবে আলোচিত হবে। ১. শৈশব ও পারিবারিক পটভূমি। ফিদেল কাস্ত্রোর জন্ম ১৯২৬ সালের ১৩ই আগস্ট কিউবার ওরিয়েন্টে প্রদেশের বিরান গ্রামে। তার পিতা আঞ্জেল কাস্ত্রো ছিলেন স্পেনীয় অভিবাসী ও ধনী আখ চাষি, এবং মাতা লিনা রুস গঞ্জালেস ছিলেন গৃহকর্মী থেকে পরবর্তীকালে গৃহিণী। এই দ্বৈত সামাজিক অবস্থান, একদিকে বিত্ত, অন্যদিকে শ্রমজীবী জীবনের সংস্পর্শ, ফিদেলের চিন্তা জগতে গভীর ছাপ ফেলে। শৈশবেই তিনি দেখেছিলেন জমিদার শ্রেণী ও মার্কিন মালিকানাধীন কোম্পানিগুলির দ্বারা শ্রমিকদের নিষ্ঠুর শোষণ। এই অভিজ্ঞতা তার ভবিষ্যৎ রাজনৈতিক চেতনার ভিত্তি নির্মাণ করে। ২. শিক্ষা ও রাজনৈতিক চেতনার বিকাশ। ফিদেল কাস্ত্রো শিক্ষা জীবনে মেধাবী ছিলেন। হাভানা বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্র অধ্যয়নের সময় তিনি প্রত্যক্ষভাবে কিউবার রাজনৈতিক দুর্নীতি, মার্কিন আধিপত্য ও বাতিস্তা শাসনের স্বৈরাচার অনুভব করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি লাতিন আমেরিকার বিপ্লবী ইতিহাস অধ্যয়ন করেন। হোসে মার্তি, মার্কস, লেনিন ও বলিভারের রচনা পাঠ করেন। ছাত্র রাজনীতি ও প্রতিবাদ আন্দোলনে সক্রিয় হন। এই সময়ই তার মধ্যে জাতীয়তাবাদ, সমাজতান্ত্রিক মানবতাবাদ এবং সাম্রাজ্যবাদ বিরোধী চেতনার সংমিশ্রণ গড়ে ওঠে। ৩. বাতিস্তা শাসন ও কিউবার সংকট। ফুলহেনসিও বাতিস্তা ১৯৫২ সালে মার্কিন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। তার শাসন আমলে কিউবা কার্যত মার্কিন কর্পোরেট উপনিবেশে পরিণত হয়। আখ, খনি, ব্যাংক ও পর্যটন খাত মার্কিন পুঁজির নিয়ন্ত্রণে যায়। দারিদ্র্য, বেকারত্ব ও সামাজিক বৈষম্য চরণে পৌঁছায়। রাজনৈতিক দমনপীড়ন ও হত্যাকাণ্ড নিত্যদিনের ঘটনা হয়ে ওঠে। এই পরিস্থিতিতে ফিদেল কাস্ত্রো আইনগত পথে প্রতিবাদ ব্যর্থ দেখে সশস্ত্র সংগ্রামের সিদ্ধান্ত নেন। ৪. মোনকাদা ব্যারাক আক্রমণ ও ইতিহাস আমাকে নির্দোষ প্রমাণ করবে। ১৯৫৩ সালের ২৬ জুলাই ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে বিপ্লবীরা সান্তিয়াগোর মোনকাদা ব্যারাকে আক্রমণ চালান। সামরিকভাবে ব্যর্থ হলেও এই ঘটনা কিউবান বিপ্লবের সূচনা হিসেবে ইতিহাসে অমর হয়ে থাকে। গ্রেফতারের পর আদালতে ফিদেল কাস্ত্রো তার ঐতিহাসিক ভাষণ দেন, হিস্ট্রি উইল অ্যাবসলভ মি। এই ভাষণে তিনি তুলে ধরেন ভূমি সংস্কার, শিল্প জাতীয়করণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, গণতান্ত্রিক অধিকার। এই ভাষণ কিউবার বিপ্লবী কর্মসূচির রূপরেখা হয়ে ওঠে। ৫. কারাবাস, নির্বাসন ও মেক্সিকো পর্ব। কারাবাসের পর সাধারণ ক্ষমায় মুক্তি পেয়ে ফিদেল কাস্ত্রো মেক্সিকোতে নির্বাসনে যান। এখানেই চে গুয়েভারার সঙ্গে তার ঐতিহাসিক সাক্ষাৎ, ২৬শে জুলাই আন্দোলনের সংগঠন পুনর্গঠন, গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ। এই সময়ে কাস্ত্রো একটি ছোট কিন্তু দৃঢ় বিপ্লবী বাহিনী গড়ে তোলেন, যার লক্ষ্য ছিল কিউবার সশস্ত্র বিপ্লব। ৬. গ্রানমা অভিযান ও সিয়েরা মায়েস্ত্রা সংগ্রাম। ১৯৫৬ সালের ডিসেম্বরে গ্রানমা নামক নৌকায় করে বিপ্লবীরা কিউবায় অবতরণ করেন। প্রচণ্ড ক্ষয়ক্ষতির পর তারা সিয়েরা মায়েস্ত্রা পাহাড়ে আশ্রয় নেন। এখানেই কৃষকদের সমর্থন লাভ, গেরিলা যুদ্ধের সফল কৌশল, বিপ্লবী নৈতিকতা ও শৃঙ্খলা। ফিদেল কাস্ত্রো প্রমাণ করেন যে জনগণের সমর্থন থাকলে ছোট বাহিনীও শক্তিশালী শাসন উৎখাত করতে পারে। ৭. কিউবান বিপ্লবের বিজয় ১৯৫৯। ১৯৫৯ সালের ১ জানুয়ারি বাতিস্তা দেশত্যাগ করেন। কিউবান বিপ্লব সফল হয়। ফিদেল কাস্ত্রো হাভানায় প্রবেশ করেন জনগণের বিপুল সমর্থনে।
এই বিজয় ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐতিহাসিক ধাক্কা, লাতিন আমেরিকার প্রথম সফল সমাজতান্ত্রিক বিপ্লব, তৃতীয় বিশ্বের জন্য এক নতুন দিগন্ত। 8. সমাজতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ। ক্ষমতায় এসে ফিদেল কাস্ত্রো ভূমি সংস্কার আইন প্রণয়ন, মার্কিন মালিকানাধীন শিল্প ও ব্যাংক জাতীয়করণ, সর্বজনীন শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, নারী ও কৃষকদের অধিকার প্রতিষ্ঠা। কিউবা দ্রুত একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। 9. মার্কিন সাম্রাজ্যবাদ ও সংঘাত। মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে, বে অফ বিগসের আক্রমণ চালায়, অসংখ্য হত্যা চেষ্টায় লিপ্ত হয়। ফিদেল কাস্ত্রো দৃঢ়ভাবে এই আগ্রাসন প্রতিহত করেন এবং কিউবার সার্বভৌমত্ব রক্ষা করেন। 10. সোভিয়েত সম্পর্ক ও ক্ষেপণাস্ত্র সংকট। কিউবা সোভিয়েত সংঘের সঙ্গে মৈত্রী গড়ে তোলে। 1962 সালের ক্ষেপণাস্ত্র সংকট বিশ্বকে পারমাণবিক যুদ্ধের মুখে দাঁড় করায়। ফিদেল কাস্ত্রো এই সংকটে কিউবার মর্যাদা ও নিরাপত্তার প্রশ্ন তুলে ধরেন। 11. আন্তর্জাতিকতাবাদ ও বিশ্ব বিপ্লব। ফিদেল কাস্ত্রো ছিলেন আন্তর্জাতিকতাবাদের প্রবক্তা। আফ্রিকার মুক্তিযুদ্ধে সহায়তা, অ্যাঙ্গোলা, নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকায় ভূমিকা, লাতিন আমেরিকার বিপ্লবী আন্দোলনে সমর্থন। তিনি বিশ্বাস করতেন বিপ্লব একটি আন্তর্জাতিক কর্তব্য। 12. শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সাফল্য। কিউবা শতভাগ সাক্ষরতা অর্জন করে, বিনামূল্যের স্বাস্থ্যসেবা, শিশু মৃত্যুর হার হ্রাস, চিকিৎসা আন্তর্জাতিকতাবাদ। এই সাফল্য ফিদেল কাস্ত্রোর সমাজতান্ত্রিক দর্শনের বাস্তব ফল। 13. কৃতিত্ব ও বিতর্ক। ফিদেল কাস্ত্রোর শাসন নিয়ে সমালোচনা রয়েছে। একদলীয় শাসন, মত প্রকাশের সীমাবদ্ধতা, রাজনৈতিক বিরোধীদের দমন। তবে সমর্থকরা বলেন এই সীমাবদ্ধতা এসেছে অবিরাম সাম্রাজ্যবাদী আগ্রাসনের বাস্তবতা থেকে। 14. ব্যক্তিত্ব ও আদর্শ। ফিদেল কাস্ত্রো ছিলেন অসাধারণ বক্তা, দৃঢ়চেতা নেতা, ব্যক্তিগতভাবে সাদাসিধে, ক্ষমতার মোহমুক্ত। তিনি রাষ্ট্রকে নিজের সম্পত্তি বানাননি। 15. শেষ জীবন ও উত্তরাধিকার। 2008 সালে ক্ষমতা হস্তান্তর করেন রাউল কাস্ত্রোর হাতে। 2016 সালের 25 নভেম্বর তার মৃত্যু হয়। তার উত্তরাধিকার কিউবার স্বাধীনতা, সমাজতান্ত্রিক মর্যাদা, সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা। উপসংহার: ফিদেল কাস্ত্রো ছিলেন ইতিহাসের এক সাহসী অধ্যায়। তিনি প্রমাণ করেছেন একটি ছোট দেশও সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জ জানাতে পারে। তিনি বিতর্কিত কিন্তু অপরিহার্য। তিনি নেতা, বিপ্লবী এবং ইতিহাস।